এরপর সামনে আসে জানিয়ে কালারফুল ডানজিয়া, পৃথিবীর বুকে রংধনুর পাহাড়। হ্যাঁ, এই পাহাড় সত্যিই রঙিন। 54 কোটি বছর ধরে ভূতাত্ত্বিক পরিবর্তনে তৈরি হওয়া এই পাহাড়ের স্তরে স্তরে জমে আছে লাল, হলুদ, সবুজ আর ধূসর রঙের খনিজ। আয়রন অক্সাইড আর বিভিন্ন সময়ের তরল জমে যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক বিশাল ক্যানভাস। প্রায় 1,25,000 একর জুড়ে বিস্তৃত এই বিস্ময় 2010 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু চীনের আসল রহস্য লুকিয়ে আছে আরো গভীরে। ফানজিংশান পর্বত গুইঝু প্রদেশের প্রায় 8,150 ফুট উঁচু এই পর্বত যেন স্বর্গের সিঁড়ি। হাজারো পাথরের ধাপ বেয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাওয়ার পর যখন চূড়ায় পৌঁছানো যায় তখন দেখা মেলে এক অবিশ্বাস্য দৃশ্যের। দুই প্রাচীন বৌদ্ধ মন্দির যেন মেঘের মধ্যে ভাসছে। খাড়া পাহাড়ের চূড়ায় এই মন্দির দুটো কিভাবে তৈরি হয়েছিল তা আজও এক রহস্য। স্থানীয় কিংবদন্তিরা বলে, প্রাচীনকালে এক সন্ন্যাসী স্বপ্নে দেখেছিলেন বৌদ্ধ এই পাহাড়ের চূড়ায় ধ্যান করছেন, আর তারপর থেকেই এই পর্বত পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। 2018 সালে ইউনেস্কো এই পর্বতকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়, কারণ এখানে বাস করে বিলুপ্ত চাইনিজ গোল্ডেন মাঙ্কি সহ আরো অসংখ্য দুর্লভ প্রাণী। বর্ষাকালে যখন মেঘ পাহাড়কে ঘিরে রাখে তখন মন্দির দুটো সত্যি সত্যিই মনে হয় ভেসে আছে মেঘের সাগরে। এবার আসা যাক স্বর্গের দরজায়। তিয়ানমেন পর্বত প্রায় 4,000 ফুট উঁচুতে পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এক বিশাল খিলান, যেন আকাশে যাওয়ার প্রবেশদ্বার। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী একসময় এই পাহাড়ের গায়ে কোনো ফাটল ছিল না, কিন্তু হাজার হাজার বছর আগে এক প্রবল ভূমিকম্পে পাহাড়টা ফেটে গিয়ে তৈরি হয়েছে এই খিলান। তারপর থেকেই এটা স্বর্গের দরজা নামে পরিচিত। মানুষ বিশ্বাস করে এই দরজা দিয়েই মর্ত্য থেকে স্বর্গে যাওয়া যায়। এই পর্বতে পৌঁছাতে হলে চড়তে হয় বিশ্বের সবচেয়ে লম্বা কেবল কারে, প্রায় 7,500 ফুট দীর্ঘ। চীনের মরুভূমিতে লুকিয়ে আছে আরেক রহস্য, মিংসা পর্বত, যাকে বলা হয় গানের পাহাড়। হ্যাঁ, সত্যিই গান। যখন এই বালির পাহাড়ের উপর দিয়ে বাতাস বয়ে যায় তখন বালির নড়াচড়ায় তৈরি হয় ঢোলের মতো এক অদ্ভুত শব্দ। প্রায় 6,500 ফিট উঁচু এই পর্বতের পাশেই রয়েছে ক্রিসেন্ট স্প্রিং, মরুভূমির বুকে এক অসম্ভব সবুজ মরুদ্যান, যেখানে 2000 বছর ধরে পানি শুকায়নি। প্রাচীন সিল্ক রোডের ভ্রমণকারীদের কাছে এই জায়গা ছিল মরুভূমির বুকে এক টুকরো স্বর্গ। দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য এখানে 7 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এমন কঠিন পরিবেশেও মরুদ্যানের সবুজ আজও টিকে আছে, যেন প্রকৃতির এক অদম্য জেদ। শেষ পর্যন্ত আমাদের যাত্রা শেষ হয় জিওছাইকোতে, সিচুয়ান প্রদেশের এক রূপকথার জগৎ। 108টা রঙিন হ্রদ, তুষার ঢাকা পর্বত আর সবুজ বনের এক অপূর্ব মেলবন্ধন এই উপত্যকাকে করে তুলেছে পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা। এখানকার
সেখানকার হ্রদের পানি এতটাই স্বচ্ছ যে তলদেশের পাথর পর্যন্ত দেখা যায়। আর শরতে যখন গাছের পাতা রঙিন হয় তখন পানিতে তাদের প্রতিফলন যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক ক্যানভাস। শরৎকালে এখানে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। একই সাথে লাল পাতা আর বরফ, যেন এক ফ্রেমে দুটো ঋতু ধরা পড়েছে। চীনের এই বিচিত্র রূপের যাত্রায় আমাদের পরিচয় হলো প্রাচীন ঐতিহ্য থেকে শুরু করে নিঃশব্দ প্রকৃতির বিস্ময়। বিপজ্জনক পর্বতারোহণ থেকে শুরু করে মেঘে ভাসা মন্দির, রংধনুর পাহাড় থেকে বালিতে লুকানো গান, প্রতিটা জায়গা যেন প্রকৃতির নিজ হাতে লেখা এক অবিশ্বাস্য গল্প। আজ এই ছিল অদেখা চীনের কয়েকটা ঝলক। প্রকৃতির বুকে এমন আরো অগণিত বিষয় লুকিয়ে আছে যেগুলো খুঁজতে হলে আমাদেরকে আবার পথ ধরতে হবে। তো দেখা হবে পরবর্তী অভিযানে।